লোটে মাছ কে না খেতে ভালোবাসে, সবারই লোটে মাছ খুবই পছন্দের। আর আমার তো খুবই ভালো লাগে, প্রায় এই রেসিপিটা বাড়িতে ট্রাই করি আর বাড়ির সবাই হাত চেটে পুটে খায়। সত্যি বলছি, এত সুন্দর হয় যে কী বলবো। লোটে মাছের মাথাটাকে ফেলে দিয়েছি, কারণ মাথায় খুব একটা বেশি মাংস থাকে না। তারপরে ভালো করে জল দিয়ে ধুয়ে এরপর নুন আর হলুদ দিয়ে আমি এটাকে কিছুক্ষণ মাখিয়ে রেখে দেবো। নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখলে এর মধ্যে থেকে কিছুটা জল বেরিয়ে যায় আর মাছের মধ্যে নুন আর হলুদটাও ঢুকে যায়। তারপর আমি এখানে প্রায় 6-7 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়েছি, আর তেলের পরিমাণটা এই মাছে একটু বেশিই লাগে। 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসবে। আর 2টো পেঁয়াজ একদমই ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, পেঁয়াজগুলোকে আমি দিয়ে একটুখানি ভেজে নেব। ভাজার মাঝে একটুখানি নুন দিয়ে দিচ্ছি, তারপর আবারও একটুখানি ভেজে নেব। এরপর আমি এর মধ্যে প্রায় একটা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটাকে এর মধ্যে দিয়ে দেব আর এক এক করে সব মশলাগুলোকে অ্যাড করব। এই চামচটা একটু বড় আছে, তাই এখানে 1 চামচ পরিমাণই হবে। প্রথমে আমি 1 চামচ পরিমাণ আদা বাটা, রসুন বাটা, এখানে লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, আর শেষে 1 চামচ পরিমাণ জিরে বাটা, এটা সাদা জিরে বাটা দিয়েছি। সব মশলাগুলোকে দিয়ে এবার একটুখানি ভালো করে ভেজে নেব। ভাজা যখন ভালো মতো কষে আসবে, আর হলুদ দিয়ে দেবো। এখানে 1 চামচের থেকে একটুখানি বেশি হলুদ দিতে হবে। আর এখানে 1/2 টিস্পুন পরিমাণ গরম মশলা অ্যাড করছি। সব মশলাগুলো দেওয়ার পরে যখন মনে হবে একটুখানি তেল বেরিয়ে আসে, তাহলেই বুঝতে হবে যে আমার মশলা কষানোটা একদমই পারফেক্টভাবে হয়ে গেছে। এবার এই মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এই মাছ দেওয়ার সময় কিন্তু ফ্লেমটা একদমই কমিয়ে নিতে হয়, কারণ এই মাছ খুবই নরম থাকে। প্রথম অবস্থায় একটু নাড়াচাড়া করা যায়, কিন্তু পরে একদমই নাড়াচাড়া করা যাবে না। সব মশলার সাথে মাছগুলো মেশানোর পরে কিছুক্ষণ ঢাকা দিয়ে ঢেকে রাখবো। তারপরে ঢাকনা খুলে দেখবেন যে সাইড দিয়ে জল বেরিয়ে আসছে। এটাকে একটুখানি আলতো হাতে সাইডে একটুখানি নাড়াচাড়া করে নেব, আর উপর দিয়ে বেশ খানিকটা পরিমাণ ধনেপাতা দিয়ে দিচ্ছি। লোটে মাছ কিন্তু ঝাল মশলা ছাড়া একদমই ভালো লাগে না, তাই জন্য বেশ খানিকটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, এটাকে আমি ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আর একদম শেষে দেবো ভাজা জিরের গুঁড়ো। এই জিরের গুঁড়োটা দিলে ফ্লেভারটা খুবই ভালো লাগে। দেখুন মাছগুলো কিন্তু একদমই আস্ত আস্ত রয়েছে, একটা মাছও ভেঙে যায়নি, কারণ আমি বেশি নাড়ানাড়ি করিনি। অনেকে পছন্দ করেন যে মাছগুলো একদমই ভেঙে যাবে না, একদম আস্ত আস্ত থাকবে আর একটু স্পাইসি হবে। আপনারা ঠিক রেসিপিটা এইভাবে ফলো করলে এরকম বানাতে পারবেন। আর সত্যি বলছি, খেতে এত মজাদার হয় যে কি বলবো। গরম ভাতে শুধু লোটে মাছ, আর কিচ্ছু লাগবে না। 1 নিমিষের মধ্যে 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। রেসিপিটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।